নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের মতো আমি আরেকটি নতুন দিনে আরেকটি নতুন ব্লগস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে সকাল 5:30 আর আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরেই চলে আসি বাগানে একটু হাঁটাহাঁটি করতে। তাই ভাবলাম আজকে তোমাদেরকে সাথে নিয়ে হাঁটাহাঁটি করি। তারপর একটু এক্সারসাইজ করে একটু গরম জল খেয়ে এখানে ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হলো আলু ভাজা আর রুটি, আর তার সাথে দেখো আমি একটু লাল চা বানিয়ে নিয়েছি। লাল চা খাবো এখন। তো দেখো প্রিয়াংসের জন্য একটা তেলে ভাজা রুটি বানালাম। আর প্রতিদিনই যখনই আমি ব্রেকফাস্ট বানাই তখনই কাকের জন্য একটা রুটি বানিয়ে একটু ছিঁড়ে রাখি ওদেরকে দেওয়ার জন্য। তো দেখো প্রিয়াংসের ব্রেকফাস্ট রেডি হয়ে টিফিন রেডি হয়ে গেছে, ওর টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম। ওর সকালে 6:30টায় ঘুম থেকে ওঠে, তার আগেই আমি সমস্ত কাজ শেষ করে রান্নাঘরের কাজগুলো আর কি শেষ করে চলে আসি। তাহলে ও স্কুল যাওয়ার আগে ওর সাথে একটু সময় দিতে পারবো। ওকে স্কুলে বাসে উঠিয়ে দিয়ে এসে আমি একটু গানের রেওয়াজ করে তারপর আবার বাগানে চলে আসলাম গাছগুলোতে জল দিতে। সকালে যদি এইভাবে একটু গাছে জল টল দিয়ে তারপরে ভিতরে গিয়ে কাজ স্টার্ট করি তাহলে দেখবে অনেকটা এনার্জি পাওয়া যায়। এমনিতেও গাছপালার সাথে যদি একটু সময় আমরা দিতে পারি তাহলে দেখবে মনে অনেকটা ফুর্তি চলে আসে এবং এনার্জিও পাওয়া যায়। তাই আমি প্রতিদিন সকালে এইভাবে গাছে জল দিই। আর এখানে দেখো কিছু কাপড় কালকের বিকেলে আর ভাঁজ করতে সময় হয়নি, তাই এখন ভাঁজ করে নিচ্ছি, না হলে এমনিতে পড়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না। তারপর ঘরটাগুলো গুছিয়ে দেখো এই রুমে চলে এসেছি। আজকে এই রুমের বিছনা চাদরটা একটু চেঞ্জ করে দিব, কারণ সপ্তাহে একদিন করে আমি বিছনা চাদরগুলো চেঞ্জ করি। আমি নিচে একটা বিছনা চাদর পেতে রাখি, তার উপরে আরেকটা বিছনা চাদর পাতি, কারণ তাহলে রাত্রিতে আর বিছনা করার ঝামেলাটা থাকে না। উপরের চাদরটা উঠিয়ে দিলেই সুন্দর বিছনাটা হয়ে যায়। তারপর প্রতিদিনের তো থাকেই ধুলোবালি মোছা, কারণ প্রতিদিনই ধুলোবালি জমেই থাকে। তাই প্রতিদিন যদি আমরা একটু করে কাপড় একটা দিয়ে মুছে ফেলি তাহলে ঘরটাও পরিষ্কার থাকবে আর ধুলোবালিও জমা হবে না। আর একদিনই যদি করতে যাই তাহলে অনেকটাই কাজ বেড়ে যায়। তাই আমি এইভাবে প্রতিদিন একটু একটু করে কাজগুলো সেরে রাখি। এইভাবে ধুলোবালিগুলো যদি প্রতিদিন পরিষ্কার করি তাহলে দেখবে আর ধুলোবালি জমছে না, আর ঘরটাও সুন্দর থাকে। আর ঘর সুন্দর থাকলে পরিষ্কার থাকলে মনের ভিতর অনেকটাই পজিটিভ এনার্জি চলে আসে। তাই আমি সবসময় ঘর পরিষ্কার রাখতে চেষ্টা করি। তো দেখো আমার জায়গাটা সুন্দর গোছানো হয়ে গেছে। তারপর আমি কিচেনে এসে একটু মাসকলাই ডাল খালি কড়াইতে ভেজে নিচ্ছি। তারপর মিক্সারে দিয়ে একটু পেস্ট করে নিব। তার জলে আমি সবসময় ডাল হাঁড়িতে বানাই, তাই হাঁড়িতে জল দিয়ে মাসকলাই ডালটা দিয়ে হলুদ লবণ জিরে আর একটু চিনি দিয়ে এলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এখন রেখে দেব, যাতে আমি স্নান করে এসে পুজো দিতে যাওয়ার আগে ডালটা বসিয়ে যেতে পারি। তাহলে পুজো দিয়ে এসে দেখব যে ডালটা হয়ে গেছে সেদ্ধ, তখন সম্বাসটা দিয়ে দিতে পারবো। তো আজকে আমি মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল বানাবো। আর এমনিতে আর কিছুই রান্না করব না, কারণ সকালে আলু ভাজা বানিয়েছিলাম সেটাও আছে, আর কালকে মটর পনির বানিয়েছিলাম সেটাও আছে। আর দুপুরেতে শুধু আমি আর প্রিয়াংস, তাই আর কিছু বানাবো না। গরম জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য, আর ভাবলাম এদিকে বেসিন টেসিনগুলো একটু পরিষ্কার করে নিই জল গরম হওয়া পর্যন্ত। আর এদিকে দেখো মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি ধোয়ার জন্য, যাতে স্নান করে এসে দেখি সমস্ত কিছু কাপড় ধোয়া হয়ে গেছে আর কি। তো এখন দেখো স্নান করে এসে আমি রেডি হয়ে নিচ্ছি সারাদিনের জন্য। নিজে দেখবে সুন্দর করে গুছগাছ করে সেজে পেরে থাকলে মনটা বেশ ভালো লাগে আর অনেকটাই এনার্জি পাওয়া যায়। চুলটা অনেক ভিজা, তাই একটু এমনি হালকাভাবে আঁচড়িয়েছি।
কারণ ভিজা চুল আঁচড়ালে চুল অনেকটাই নষ্ট হয়। পুজো দিয়ে এসে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই এখন ভাবলাম সম্বাসটা দিয়ে দিই। এখানে দেখো কড়াইতে সরষের তেল গরম করে পাঁচফোড়ন, আদা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে মাছের মাথাগুলো আগেই ভেজে রেখেছিলাম, তারপরে আবার এখানে দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। কারণ মাছের মাথা ভালো করে ভাজা না হলে না কাঁচা মাথার একটা গন্ধ বের হয়, তাই মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে মাসকলাই ডাল খেতে না ভীষণ ভালো লাগে, তাই আমি শীতের দিনে বেশিরভাগ সময় মাছের মাথা দিয়ে না হলে মূলো দিয়ে মাসকলাই ডাল খেয়ে থাকি। তো ডালটা অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ডালটা হয়ে গেছে, এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। শীতের দিনে ধনেপাতা কুচি তরকারিতে হোক বা ডালে হোক দিলে বেশ ভালো লাগে, যেন স্বাদটা দুগুণ বেড়ে যায়। তো আমার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। দেখো ডালটা খুব সুন্দর হয়েছে দেখতে, আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তো এখন বাজে 12টা, আর আমি আমার জন্য অনেকটাই সময় আবার পেয়ে গেলাম, তাই ভাবলাম প্রিয়াসটা 1টার সময় আসবে, 1টার পরেই ধরো 1টার সময় ছুটি, তাই ভাবলাম অল্প সময় বুকস পড়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং